फोटो 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 তেরো সিমনা তমাকারকে আপনার কেন্দ্রিক হয়েছে আজকে যে নমিনেশন দাখিল করা হয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবেন জনগণকে? আমরা আজকে 13 সিমনা তমাকারি কেন্দ্রের যে নমিনেশন পেপার আমরা সফলভাবে মিছিল করে আমরা জমা দিয়েছি। হ্যাঁ, আমাদের আজকের যে জমা সেটা আমাদের এখনই শেষ হয়েছে। আজকে যে আমাদের নমিনেশন সাবমিট হয়েছে আমরা পূর্ণ আশাবাদী যে 13 সিমনা তমাকারি বিধানসভা কেন্দ্রে এডিসি যে নির্বাচন এই নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত। আমরা জানি যে জনগণ আমাদের সাথে আছে। আজকে আমাদের যে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এখানে মিছিলে এসেছে এবং মানুষ চাইছে শান্তির মাধ্যমে যাতে আমরা বাঁচতে পারে এবং জনগণের টাকা সঠিকভাবে যাতে ব্যয় করতে পারে, জনগণের টাকা জনগণের কাছে পৌঁছানোর জন্য আমাদের পার্টি বদ্ধপরিকর। আমরা যদি সরকারে আছি, এডিসি প্রশাসনে আছি, আমাদের জনগণের যা টাকা আমরা জনগণের জন্য খরচ করব, জনগণের কল্যাণে যা যা করার প্রয়োজন সেটা আমরা করব। আপনারা দেখেছেন এই 5 বছরে কি রাজ্য সরকার কি এডিসি প্রশাসন দুর্নীতিতে একবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এই উন্নয়নের যা টাকা সব যারা এমডিসি ইএম তারাই লুটে পুটে খাচ্ছে। কাজেই এই সরকার এই প্রশাসন জনগণের জন্য নয়, ওরা জনগণের জন্য কাজ করে না। ওরা দফার নামে সাধারণ জনগণের যে উন্নয়নের খাতে টাকা তারা আত্মসাৎ করে নেয়। কাজেই আমরা বলবো যে আমাদের যে পার্টি সিপিআইএমের আমাদের যাতে এই এডিসি নির্বাচনে বিপুল ভোটে জনগণ আমাদেরকে জয় করবে সেটা নিশ্চিত। আর একদিকে যদি বলতে যাই, আমরা দেখেছি যে দেশের চাওয়ালা দেশ বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, যে দল রিজার্ভেশন এসটি এসসি যে সংরক্ষণের পদ্ধতি যে দল বিলুপ্তি করতে চায় সেই দলের লগে আমাদের রাজ্যের আঞ্চলিক দল এখন জোট হতে যাচ্ছে। কাজেই ওরা আমাদের কাজ, ওরা জনগণের কাজ করবে না, ওরা মানুষকে বিভ্রান্ত করে মানুষের যে খাদ্য বাসস্থান কর্মসংস্থান সবটাই নষ্ট করে দিচ্ছে। কাজেই আমরা বলবো যে আমাদের বামফ্রন্টের প্রার্থী যারা আছে তাদেরকে বিপুল ভোটে জয় করিয়ে যাতে জনগণের জন্য কাজ করতে পারে। এই কাজ আমাদের জনপ্রিয়, আমাদের জনতা আমাদেরকে রায় দিবেন এই বিশ্বাস রেখে আপনাদের সাথে কথা বলা শেষ করছি। নমস্কার। আমরা সিপিএম পার্টির প্রার্থী হিসাবে আমি 14 নং নগর কেন্দ্র থেকে মনোনয়নপত্র আমি সাবমিট করেছি। আমি আসলে এদেশে নির্বাচন উপলক্ষে
আমাদের ডিপিএডিসি এলাকার যে বর্তমান যে মথা যে চরম দুর্নীতি স্বজন পোষণ এর বিরুদ্ধে এবার মানুষ কিন্তু জবাব দেবে, কারণ এদেশে উন্নয়ন বলতে কিছু নেই, শুধু দুর্নীতি আর দুর্নীতি। তাদের যে গত 2021 সনে এখানে টিপ্রামাথা যে স্লোগান তুলে তারা গ্রেটার টিপ্রাল্যান্ড, টিপ্রাসা অ্যাকর্ড সহ বিভিন্ন দাবি নিয়ে তারা যেভাবে পঞ্চায়েত নাম দিয়ে উপজাতিতে তারা এখানে যে কথা দিয়েছিল তারা কোনোটাই তারা একটা দাবিও তারা কেন্দ্র থেকে তারা আনতে পারেনি। এর জন্য আমাদের উপজাতি এলাকাতে এখন মথার বিরুদ্ধে মানুষ একদম সাইলেন্ট মুডে আছে। হ্যাঁ, মথা আগের মতো জোশ এখন তারা এই জোশ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এবারের ভোট একটা মিরাকলের ভোট হবে, মানুষ জবাব দেবে ভোটের মেশিনে। যদি মানুষ সুষ্ঠুভাবে এবার ইলেকশনে যদি ভোট দিতে পারে, তবে আমার 14 নম্বর নগর কেন্দ্র সহ সারা রাজ্যের 28টি কেন্দ্রেই বামফ্রন্ট প্রার্থীদের জয় 100% নিশ্চিন্ত।